ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان খুলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজে আগত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবান সমাগত যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর হাদিয়া পেশ করি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলতেছিল ধারাবাহিক এক বিষয়ের উপর ধারাবাহিক আলোচনা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ইসলামের দাওয়াতকে প্রচার কার্যকে পরিচালনা করার জন্য প্রকাশ্যে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয় আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সেই আদেশ মোতাবেক প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করেন সেই সময়টা কেমন চলতেছিল যখন মক্কা ছিল সারা বিশ্বের সব মানুষের জন্য ধর্মীয় অনুভূতির একটি কেন্দ্র আর এই কেন্দ্রের মানুষগুলো যখন জাহিলিয়াতের মধ্যে মূর্খতার মধ্যে নিমজ্জিত ছিল এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামের দাওয়াতের কার্য পরিচালনা করা কতটা সহজ বা কতটা কঠিন ছিল এই বিষয়ের উপর আমাদের সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আল্লাহ পাক আদেশ দিলেন হে নবী আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করুন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ রাসূল একে একে তিনটা সমাবেশ করলেন তিনটা সম্মেলন করলেন নিজের কাছের লোক যারা আছে আত্মীয় স্বজন পরিবারের লোক এরকম যারা নবীজিকে বেশি বিশ্বাস করে নবীজিকে যারা সব কাজের মধ্যে সহযোগিতা করে
যাদের প্রতি নবীজির একটা আস্থা ছিল যে এদের কাছে বললে আমার কাজটা আসান হবে, এরকম মানুষদেরকে জমায়েত করে নবীজি একে একে 3টা সম্মেলন করেন। দ্বিতীয় সম্মেলন যখন আল্লাহর রাসূল করেন, নবীজির কথাটা ছিল, কথার সারমর্ম আল্লাহর রাসূল মানুষদের সামনে যেভাবে উপস্থাপন করছিলেন, আল্লাহর রাসূল তখন বলছিলেন যে তোমরা প্রতিদিন যেভাবে বিছানায় শোয়ার পর ঘুমিয়ে পড়ো, তোমাদের মৃত্যুটাও এরকম হয়ে যাবে। তোমাদের মৃত্যু ওইভাবেই হবে যেভাবে তোমরা বিছানায় শোয়ার পর ঘুমাইয়া পড়ো। আবার তোমাদেরকে পুনরায় উঠানো হবে আল্লাহ পাকের দরবারে, ঠিক সেভাবেই উঠানো হবে যেভাবে তোমরা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হও। তারপর আল্লাহ পাক তোমাদেরকে উঠাইয়া তোমাদের আমল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের সফলতা সম্পর্কে, তোমাদের মেহনত কোন পথে ছিল, এগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর জিজ্ঞাসার পর ভালো কাজের ফলশ্রুতি হিসাবে আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন শান্তির ঠিকানা, সুখের ঠিকানা, চিরস্থায়ী জান্নাত। আর পাপাচারের ফলশ্রুতি হিসাবে আল্লাহ তাআলা তোমাদের জায়গা করে দিবেন অশান্তি আর দুঃখ কষ্টের জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। এই কথাগুলো আল্লাহর রাসূল বলতেছিলেন। দ্বিতীয়বারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জমায়েত করলেন, আত্মীয় স্বজন পরিবারের কাছের লোক যারা আছে এদেরকে জমায়েত করলেন। জমায়েত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে সর্বপ্রথম খুতবা পাঠ করতেছিলেন। আল্লাহ রাসূল খুতবা বলেন, আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি ওয়া আতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ রাসূল এই খুতবা পাঠ করলেন যে আমি আল্লাহ তাআলার প্রশস্ততা বর্ণনা করছি, আল্লাহর প্রশংসা বর্ণনা করছি, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছি, আমি আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া উপাসনার যোগ্য আর কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে বললেন যে দেখো, কল্যাণকামী পথ প্রদর্শক কখনো তার আত্মীয় স্বজনের সাথে, তার পরিবারের লোকজনের সাথে মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সে আল্লাহর শপথ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসাতান ওয়া ইলান নাসি আম্মা, সে আল্লাহর শপথ যে আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য অন্য কোনো মাবুদ নাই। সেই আল্লাহর শপথ, আমি বিশেষভাবে তোমাদের জন্য এবং সাধারণভাবে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলার রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহর রাসূল যখন এতটুকুন বলে দিলেন, নবীজির একজন চাচা আবু তালেব নবীজির কাছ থেকে এই কথাগুলো শোনার পর নবীজিকে বললেন, এ মুহাম্মদ, তুমি কি জানতে চাইবে না, তুমি আমাদেরকে যে উপদেশ দিতেছ, তুমি আমাদের কাছে যে কথাগুলো বলতেছ, তোমার কথাগুলো আমরা কতটুকুন গ্রহণ করব, অথবা তোমাকে আমরা কতটুকুন সাহায্য করতে পারবো, সহযোগিতা করতে পারবো। মুহাম্মদ শুনো, এখানে যারা উপস্থিত আছে সবাই তোমার পরিবারের লোক, সবাই তোমার আত্মীয় স্বজন, প্রিয় মানুষগুলো, কাছের মানুষগুলো এই মজলিসের মধ্যে উপস্থিত আছে। তবে এদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য শুধু এতটুকু, তোমার কোনো কাজের মধ্যে সবার তুলনায় আমি অগ্রগামী হই তোমার সহযোগিতার বেলায়, অন্যরা তোমাকে এত সহযোগিতা করে না। মুহাম্মদ, আমি কথা দিতেছি, আল্লাহ পাক তোমাকে যে ব্যাপারে নির্দেশ দিয়েছেন, যে ব্যাপারে তোমাকে আদেশ করা হয়েছে, তুমি তোমার আদেশকৃত কাজগুলো সম্পাদন করতে থাকো। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি তোমার সাথে আছি, তোমার সাথেই থাকবো। নবীজির একজন চাচা আবু তালেব তিনি এই কথা বললেন। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করার আশ্বাস দিলেন, আশ্বস্ত করলেন,
তার এই আশ্বস্ততার কথা শুনে তার ভাই আবু লাহাব, তিনিও নবীজির চাচা, তিনি আবু লাহাব এবার আবু তালেবকে ধমক দিয়ে বলতেছে, আবু তালেব, উচিত ছিল সমস্ত মানুষের আগে তোমরাই মুহাম্মদের হাতকে ধরবে, তাকে আটকায় রাখবে, তার জবান বন্ধ করবে, আর তুমি তাকে দেখা যায় আরো রাস্তা খুলে দাও, তার রাস্তা প্রশস্ত করে দাও। এভাবে যখন ধমকাধমকি করতে শুরু করলো, তখন আবু তালেব তিনি আরো উচ্চ সুরে বলতে লাগলো, আল্লাহি, আল্লাহর কসম, আমার দেহে যতদিন পর্যন্ত প্রাণ আছে, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব, আমি মুহাম্মদের সকল কাজে মুহাম্মদকে সহযোগিতা করব। আবু তালেব যখন আল্লাহর রাসূলকে সহযোগিতা করবেন, এমন বিষয় আল্লাহর রাসূলকে আশ্বস্ত করা হইল, আবু লাহাব সহ অন্যান্য যারা ছিল নবীজির বিরুদ্ধাচরণ যারা করতো, এরা সবাই আবু তালেবের উপর ক্ষেপে উঠছে। হে আবু তালেব, তুমি সবাইকে ছাইরা একা একা মুহাম্মদের সহযোগিতার জন্য কেন যাও? আবু তালেবের সাথেও আবু লাহাব এবং অন্যান্য কাফেররা শত্রুতা পোষণ করতে শুরু করে দিল। এক পর্যায়ে ঘটনা এমন হইল, আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত মানুষের সামনে প্রকাশ্যে দিতেছিলেন, আবু লাহাব সহ অন্যান্য কাফেরদের হুমকি দামকি কোনো কিছুর পরোয়া আল্লাহর রাসূল করতেছিলেন না। এভাবে যখন দিন পাড়ি দিতেছিল, কয়েক মাস পার হতে না হতেই হজ্জের মৌসুম চলে আসে। এবার মক্কার কাফেররা চিন্তা করে, মুহাম্মদ যেভাবে বেপরোয়া হইয়া দিন প্রচার করতে শুরু করছে, নতুন দিনের কথা মানুষদেরকে জানানো শুরু করছে, এইভাবে যদি মুহাম্মদ প্রচার করতে থাকে, তাহলে আমাদের বাপদাদার যে ধর্ম আছে এটা নিমিষেই শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। কাফেররা এই কথাগুলো চিন্তা করে তারা এবার পরামর্শ বৈঠক ডাকছে। তাদের পরামর্শের বিষয় হইতেছে, সামনে হজের মৌসুম আসতেছে, মক্কার আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো মক্কায় আসবে হজ করার জন্য, বিভিন্ন গোত্রের বিভিন্ন বংশের নেতারা আসবে, প্রতিনিধিরা আসবে হজ পালন করার জন্য। মুহাম্মদ যদি ওই সমস্ত হজ যাত্রীদের কাছে নতুন ইসলামের খবরটা পৌঁছায়া দেয়, মুহাম্মদ যদি দাওয়াত দিতে শুরু করে, মুহাম্মদের কথা এত সুন্দর, মুহাম্মদের কথা এত সুমিষ্ট যে কোনো মানুষ যদি একবার মুহাম্মদের দাওয়াত পাওয়া যায়, তাকে আর ফেরানো সম্ভব হবে না। তাই তারা চিন্তা করলেন, বাহির থেকে যে মানুষগুলো হজ পালন করার জন্য মক্কার ভিতরে আসবে, এই মানুষগুলো মক্কায় আসার পর মুহাম্মদের কোনো কথা শুনে যেন তারা ধর্মান্তরিত না হয়, বিভ্রান্ত না হয়, এই জন্য তারা মুহাম্মদ আসার ব্যাপারে, আসার আগে আগেই মুহাম্মদের ব্যাপারে মানুষের কাছে এমন কোন একটা অভিযোগ তুলে ধরবেন, এমন কোন একটা বদনাম তুলে ধরবেন, যে বদনাম মানুষ একবার শোনার পর মুহাম্মদের কথার গ্রহণযোগ্যতা মানুষের কাছ থেকে কমে যাবে। কিরকম ষড়যন্ত্র! তারা এই ষড়যন্ত্র করার জন্য মক্কার তৎকালীন কাফের নেতা একজন ওলীদ বিন মুগীরা তার বাড়িতে একত্রিত হইল রাতের বেলায়। ওলীদ ইবনুল মুগীরার বাড়িতে যখন রাতের বেলায় একত্রিত হইছে, একত্রিত হয়ে ওলীদকে বলে, ওলীদ, আমরা আপনার কাছে আসছি, মুহাম্মদের ব্যাপারে আমরা একটা ফয়সালা করব। ওলীদের পরিচয় একটু জানি। ওলীদ যখন তার বয়স 18 বছর হয়ে গেছে, এর আগ পর্যন্ত তার বাবাকে কোনো মানুষ জানতো না, কোনো মানুষই জানতো না যে ওলীদের বাবা কে, কার সন্তান, এটা কেউ জানতো না। পরে যখন তার বয়স 18 বছর হয়ে যায়, 18 বছর হয়ে গেলে কোনো এক কারণে মানে তার বাপের পরিচয় জানার খুব প্রয়োজন হয়। কোন এক ফাঁক দিয়া এক লোক আইসা বলে, ওলীদের বাপ আমি। ওই যখন বলে যে ওলীদের বাপ আমি, তো তাকে মানুষ স্বীকৃতি দেয়। আপনারা জানবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে, এই নবুয়াতের পূর্বে আরব সমাজের মধ্যে জাহিলি যুগে বিবাহের 4টা পদ্ধতি ছিল। একটা পদ্ধতি তো স্বাভাবিক, মোহর ধার্য করা হইতো, দেখাশোনার মাধ্যমে বিবাহ হয়ে যেত। বাকি 3টা পদ্ধতি, এটা মারাত্মক অস্বাভাবিক পদ্ধতি। এই পদ্ধতিগুলো এমন ছিল যে কোনো মহিলা গর্ভবতী হওয়ার আগ পর্যন্ত সে তার পছন্দের যে কোনো পুরুষের সাথে
মিলামিশা করতে পারত যখন তার গর্ভবতী হওয়ার লক্ষণটা আসতো এর আগ পর্যন্ত। যখন গর্ভবতী হয়ে যাইতো, সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করত। তারপরে ওই সমস্ত লোকদের মধ্য থেকে যারা তার সাথে মেলামেশা করছে কোনো একজনকে লক্ষ্য করে বলতো যে এ হইল আমার সন্তানের বাবা। মহিলা যাকে স্বীকৃতি দিবে সেই সন্তানের বাবা হয়ে যাবে। স্বীকৃতি যাকে দিবে না সে মেলামেশা করলেও বাবা হওয়ার অধিকার রাখতো না। এটা ছিল তখনকার। বাকি তিনটার সিস্টেম এরকমই, মহিলা যাকে স্বীকৃতি দিত সেই বাবা হইতো। পদ্ধতিগুলো ভিন্ন ছিল, তবে স্বীকৃতি দিত মহিলায় যে আমার সন্তানের বাবা অমুক। যাকে স্বীকৃতি দিত সেই বাবা হইতো। অলিদের জন্মটাও এভাবেই হয়েছে। অলিদের বয়স 18 বছর হয়ে গেছে। অলিদের বাবাকে এখন পর্যন্ত কাউকে চেনা যায় না, জানা যায় না। হঠাৎ এক ব্যক্তি এসে কোনো এক পেচের মধ্যে পইরা সে স্বীকার করলো অলিদ আমার ছেলে, আমি অলিদের বাপ। ওই দিন থেকে অলিদকে ওলিদ ইবনুল মুগিরা ডাকা হয়। ওই লোকের নাম ছিল মুগিরা। মুগিরা নামে লোকটা অলিদের নিজের সন্তান হওয়ার ব্যাপারে দাবিদার, এজন্য তাকে ওলিদ ইবনুল মুগিরা বলা হয়। এই কাফেরের বাড়িতে মানুষগুলো, অন্য অন্য কাফের গুলো জমায়েত হইছে। জমায়েত হইয়া এবার তারা পরামর্শ করতেছে যে দেখো সামনে তো হজ্জের মৌসুম চলে আসতেছে। হজ্জের মৌসুম আসতেছে, দূর দূরান্ত থেকে অন্যান্য বংশের নেতারা আসবে, প্রতিনিধিরা আসবে। আসার পর মুহাম্মদ যদি তাদের কাছে ইসলামের প্রচার করতে শুরু করে দেয়, কোনো মানুষ তো এমন নাই যে মুহাম্মদের কথা একবার শোনার পর আর ফেরত যাবে। এখন আমাদের এমন একটা কিছু করা দরকার যাতে করে আমাদের কথাটা শোনার পর মুহাম্মদের কথার প্রতি কারো বিশ্বাস না থাকে। ওলিদ বলল আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বলো আমরা কি বলতে পারি, মুহাম্মদের ব্যাপারে আমরা কি প্রচার করতে পারি। লোকজন বলল ওলিদ আপনি আমাদের মাঝে জ্ঞানী মানুষ, একজন কবি মানুষ, ওই সময়কার একজন বড় কবি, কাফেরদের মধ্যে সুনামধন্য একজন কবি ছিল, প্রভাবশালী প্রতাপশালী নেতা ছিল। বলতেছে আপনি একটু বইলা দেন না আমরা কি বলবো। ওলিদ বলল না আমি বলবো না, তোমরা বলো, আমি শুনি তোমরা কি বলতে চাও। মানুষ যখন নিজেদের পক্ষ থেকে একের পর এক প্রস্তাব দিতে শুরু করলো যে মুহাম্মদের ব্যাপারে আমরা এই বিষয়টা প্রচার করব। কেহ বলল ওলিদ আমরা মানুষদের কাছে বলবো মুহাম্মদ একজন গণক, আমরা মানুষের কাছে মুহাম্মদকে গণক হিসাবে প্রচার করব। ওলিদ বলে আল্লাহর কসম আমরা গণক দেখছি, মুহাম্মদের মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য নাই যে বৈশিষ্ট্য দেখলে পরে গণকের সাথে মিল পড়বে। মুহাম্মদ গণক হইতে পারে না। আরো কেউ উত্থাপন করলো, দাবি তুললো আমরা বলবো মুহাম্মদ একজন পাগল। ওলিদ বলে দেখো আমরা পাগলও দেখছি, পাগল কি কি করে তার কার্যকর্ম সম্পর্কেও আমাদের জানা আছে, আমরা জানি পাগল কি কি করে। তবে মুহাম্মদকে আজ পর্যন্ত কোনোদিন এমন কোনো কিছু করতে দেখি নাই যে কাজ করলে মুহাম্মদকে পাগল বলা যাবে। কেউ বলে উঠলো ওলিদ আমরা বলবো তাহলে মুহাম্মদ একজন কবি, আমরা তাকে কবি হিসাবে মানুষের কাছে প্রচার করব। ওলিদ বলে মুহাম্মদকে কবি হিসাবে প্রচার করবা, কবিরা যেভাবে গুনগুন করে গান গায়, কবিরা যেভাবে কবিতা আবৃত্তি করে রচনা করে, আজ পর্যন্ত মুহাম্মদকে এরকম কবিতা বলতেও দেখি নাই। জিনেরাও কবিতা বলে, মুহাম্মদের কবিতার সাথে জিনদের কবিতারও কোনো মিল নাই। মানুষেও কবিতা রচনা করে, মুহাম্মদের রচনার সাথে, মুহাম্মদের কথার সাথে মানুষের কবিতা রচনার আবৃত্তিরও কোনো মিল পড়ে না। তাইলে আমরা কেমনে তারে কবি বলবো? কেউ দাবি তুলল মানুষের কাছে আমরা মুহাম্মদকে জাদুকর হিসাবে প্রচার করব। ওলিদ বলে দেখো জাদুকরদের কার্য সম্পর্কেও আমাদের জানা আছে, জাদুকররা কি কি করে আমাদের জীবনে কোনোদিন দেখি নাই যে মুহাম্মদ জাদুকরদের মতো কোনো অজগবি কাজ করে ফেলছে। তোমরা যেগুলো দাবি দিতেছো একটা দাবিও গ্রহণযোগ্য হইতেছে না। শেষ পর্যন্ত লোকেরা বলল ওলিদ আপনি আমাদের মাঝে সবচাইতে জ্ঞানী মানুষ, আমাদের কথা যেহেতু আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, তাহলে আপনি আমাদেরকে বলে দিন মুহাম্মদের ব্যাপারে আমরা মানুষদের কাছে কি কথা প্রচার করতে পারি।
ওলিদ বলে, দেখো আমি আল্লাহর শপথ করে বলতেছি, তোমরা মুহাম্মদের ব্যাপারে যে কোনো ব্যাপার কিছুই মিথ্যা বানায়া বলো না কেন, কোন মানুষ যখন মুহাম্মদের কাছে আসবে, কিছুক্ষণ মুহাম্মদের সাথে থাকার পর তোমাদের কথাগুলোকে মানুষ অবশ্যই মিথ্যা মনে করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা মুহাম্মদের ব্যাপারে যেটাই বলো না কেন, মানুষ তোমাদের কথা মিথ্যা মনে করবে মুহাম্মদের সাথে কিছুক্ষণ থাকার পরে। মানুষ বলল, তাহলে আপনি আমাদেরকে কিছু বলে দিন। ওলিদ বলে, আমাকে একটু সময় দাও, আমি একটু চিন্তা করে লই মুহাম্মদের ব্যাপারে কি বলা যায়। কিতাবের মধ্যে আসছে, ওলিদ ইবনুল মুগীরা অনেকক্ষণ পর্যন্ত মাথাটারে নিচের দিকে দিয়া চিন্তা ভাবনা করতে লাগলো যে আমরা মুহাম্মদের ব্যাপারে কি বলবো, কি বলা যায়। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা ভাবনা করার পর এবার ওলিদ মাথা তুলে আস্তে আস্তে বলো, শুনো, কোনো কিছু তো আমি পাইতেছি না। মুহাম্মদের বিরুদ্ধে আমি যে মানুষের কাছে প্রচার করব এমন কোন অভিযোগ তোলার মতো তো পাইতেছি না। তবে আমার মনে হইতেছে তোমরা যে অভিযোগগুলো যেভাবে সাজাইছো, এভাবে বললে সবচাইতে গ্রহণযোগ্য হইতে পারে, সেটা হয়তো জাদুকর বলা যাইতে পারে। নাউজুবিল্লাহ। ওলিদ ইবনুল মুগীরার কথার প্রেক্ষিতে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আল্লাহর রাসূলকে তারা মানুষের সামনে, হজ যাত্রীদের সামনে তারা জাদুকর হিসাবে পরিচয় করাইয়া দিবে। তাদের যেমন কল্পনা, যেমন পরিকল্পনা তেমন কাজ তারা শুরু করে দিল। এবার হজ্জের সময় শুরু হওয়ার আগে আগে তারা রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে মানুষ দাঁড় করাইয়া দিছে। কাফেরগুলো ছিল না, কাফেরগুলো দাঁড় করাইয়া দিছে। রাস্তার মোড়ে মোড়ে যেখানে দূর থেকে মানুষ এসে বিশ্রাম নেয় এমন জায়গাগুলোতে মানুষ ফিট করিয়া দিছে। তারা কয়েকজন মিলা একসাথে হয়, যখনই দেখে বহিরাগত কোন মানুষ মক্কায় প্রবেশ করছে হজযাত্রী হিসাবে, তাকে দেখে তারা তখন আলাপ শুরু করিয়া দেয়, আরে মুহাম্মদ তো এটা করছে, মুহাম্মদ তো এটা করছে, মুহাম্মদ গণক হয়ে গেছে, এরকম বদনাম করতে শুরু করে দেয়। তারা এভাবে মানুষের কাছে বদনাম করে। মক্কার নিকটবর্তী কোনো বাজার নাই যে বাজারের মধ্যে কাফেররা লুক লাগায় নাই। রাস্তার এমন কোনো মোড় বাকি ছিল না যে মোড়ের মধ্যে কাফেররা লুক লাগাইয়া রাখে নাই। প্রত্যেক মোড়ায় মোড়ায়, প্রত্যেক বাজারে বাজারে যেখানে মানুষ সাধারণত আসে এমন জায়গার মধ্যে তারা লুক লাগাইয়া রাখছে। যখনই কোনো নবাগত মানুষ দেখবে, মানুষ দেখে তারা তাকে শুনাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ তাদেরকে জানাইতে থাকবে। এভাবে তারা লুক ফিট করে দিচ্ছে। শেষ পর্যন্ত ফলাফল হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দেয়। পিছনে পিছনে আবুল আহাব সহ তার দলের মানুষগুলো যাইয়া মানুষদেরকে বলে, আরে মুহাম্মদ যা বলছে এগুলো বিশ্বাস কইরো না, মুহাম্মদ মিথ্যা বলছে, ওটা একটা জাদুকর, এরকম কথা বলতে থাকে। ফলাফলটা এমন হইল, আল্লাহর রাসূল যতজন মানুষের কাছে নিজের ইসলামের ব্যাপারে দাওয়াত পৌঁছাইতে পারছে, কাফেরদের এই হুড়াহুড়ির কারণে আরো বেশি মানুষ যাই না গেছে। শেষ পর্যন্ত এমন হইল যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত বংশের গোত্রের প্রতিনিধিরা মক্কায় আসছিল হজ করার জন্য, তারা শেষ পর্যন্ত বিষয়টাকে জানতে পারছে যে মক্কার মধ্যে একজন মানুষ আছে যার নাম মুহাম্মদ। সে ইসলাম নামে একটা ধর্মের দাবিদার, সে নতুন কোন ধর্মের কথা মানুষদেরকে বলতেছে। সে মানুষদেরকে দাওয়াত দেয় এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, একজনকে বিশ্বাস করার জন্য, এক আল্লাহর ইবাদতের জন্য মানুষদেরকে দাওয়াত দেয়। এই সমস্ত মক্কার মধ্যে যত মূর্তি আছে, যত পেতনি আছে, সমস্ত মূর্তি পূজাগুলো এগুলো তারা বাদ দিতে বলতেছে। এটা যাইয়া তারা তাদের গোত্রের মানুষদেরকে জানাইয়া দিছে। যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বসে করা সম্ভব হইতো না, কাফেরদের বেশি বাড়াবাড়ির কারণে আল্লাহ রাসূলের জন্য ওই কাজ আরো সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সে বড় একজন কবি ছিলেন, আমর ইবনে দাউস রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন মুসলমান হয় নাই, আমর ইবনে দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউস গোত্রের সর্দার।
তিনি যখন মক্কায় আসছে, মক্কার কাফের আবু লাহাব সহ অন্যান্য নেতারা মিলা দাউসের কাছে গেছে। হযরত দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলতেছে, এই শুনো শুনো, তুমি তো আমাদের কাছে আসছো, তুমি অনেক বড় একজন ধর্মের পণ্ডিত, অনেক বড় একজন নেতা মানুষ, তুমি তোমার গোত্র থেকে আমাদের কাছে আসছো। তিনি ছিল ইয়ামেনের একজন রাজত্বের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ একটা বংশের মানুষ, দাউসির নেতা ছিলেন তিনি। তাকে বলতেছে, আপনি যা আসছেন আমরা খুব খুশি হয়েছি আপনি আসার কারণে। তুমি শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনি আমাদের কাছে আসছেন যে আপনি রাস্তায় চলতে ফিরতে দেখবেন এক লোকে আপনাকে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ার দাওয়াত দিবে, আপনাকে এক আল্লাহর উপর বিশ্বাস আনতে বলবে। এরকম কোন মানুষ যদি পান, তার কথা বিশ্বাস করেন না। সে আগে ভালো ছিল, এখন সে মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তার কথা জানি কানে দিয়েন না। এরকম করে তারা গাছটু করে দিল। একবার না, অনেকবার যখনই দেখা হয় কোনো কাফেরের সাথে, তারা তো আগে থেকেই পরিকল্পনা করেই নামছে যে তারা এইবারও দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে ধোঁকার মধ্যে ফেলাবার চেষ্টা করছে। হযরত দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হবার পর ঘটনা বর্ণনা করতেছেন, মানুষ আমাকে এই পরিমাণে গাষ্ট করতেছিল, তশকিল করতেছিল যে আমি যেন মুহাম্মদের কথায় কোনো কান না দেই। এজন্য মানুষ আমার কাছে বারবার 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 আসতেছিল। তাদের এতবার আসার কারণে আমি এক পর্যায়ে নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম যে আমার সামনে যদি ওই লোকটা পড়েও যায়, আমি তার কথা কোনোভাবেই শুনবো না। শেষ পর্যন্ত এমন হইল, আমি যখন মক্কায় প্রবেশ করলাম, মক্কায় প্রবেশ করে দেখি ওই লোকটা মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত বলতেছিল, দাওয়াত প্রচার করতেছিল। আমি যখন তাকে দেখলাম, তাকে দেখার পর আমি আমার কানের মধ্যে তুলা ঢুকাইয়া দিলাম, যেন তার কথার আওয়াজ আমার কানের মধ্যে না আসে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি আমার কানের মধ্যে তুলা ঢুকাইয়া দিলাম, এই লোক যা বলবে এগুলো যেন আমার কানে না আসে। এভাবে অনেক সময় চলে গেল। আমি দেখি সে মানুষকে দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আশহাদু আল্লা ইলাহা বলার জন্য দাওয়াত দেয়। আমি আমার কানের মধ্যে তুলা দিয়া রাখি, কিন্তু আমি যতই তুলা দেই কাজ হয় না, তার কথার আওয়াজ আমার কানের মধ্যে আসতেই থাকে। দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তার কথার আওয়াজ বারবার আমার কানের মধ্যে আসতেছিল, আমি এক পর্যায়ে চিন্তা করলাম, আমার বিবেক জাগ্রত হয়ে উঠলো। আমি চিন্তা করলাম, আল্লাহ আমাকে কবি বানাইছেন, আল্লাহ আমাকে বুদ্ধি দিছেন, আমি সবকিছু বুঝতে পারি। লোকটা যদি পাগল হয়, লোকটা যদি জাদুকর হয়, সে যা কিছু বলবে আমি শুনবো। যদি ভালো কিছু বলে আমি গ্রহণ করব, খারাপ কিছু মন্দ কিছু বললে আমি তা ছেড়ে দিব। আল্লাহ তো আমাকে একটা বিবেক দিছে। আমি এই কথা চিন্তা করলাম। চিন্তা করার পর আমি আমার কান থেকে তুলাগুলো সরাইয়া ফেললাম। এবার আমি তার পিছনে পিছনে চলতেছিলাম। সে তার কার্যগুলো শেষ করে, কাজকর্ম শেষ করে, দাওয়াতের কাজ মানুষদের কাছে পৌঁছে দিয়ে সে যখন মক্কা থেকে নিজের ঘরে প্রবেশ করতে যায়, আমিও তার পিছনে পিছনে ছুটতে লাগলাম। আমি তার পিছনে ছুটতে ছুটতে যখন সে তার ঘরে প্রবেশ করে, আমিও তার পিছনে পিছনে প্রবেশ করলাম। সে আমাকে দেখলো। আমি তাকে বললাম, ওগো মুহাম্মদ, আপনার ব্যাপারে আরবের নেতাগুলো আমাকে এই কথা বলছে। মানুষ তারে বলছিল না যে একজন লোক দেখবা সে এই কথা বলবে, তোমাকে তার কথা কানে নিও না। বলতেছে, আমি যখন মক্কায় আসলাম, মানুষ আমাকে বলল আপনার থেকে দূরে থাকতে, আপনার কথাগুলো কানে না নিতে। শেষ পর্যন্ত মানুষের এত পরিমাণে আমার কাছে কথা আসছিল যেন আপনার কথা না শুনি, এই ব্যাপারে অনেক অনুরোধ আসছে। এত অনুরোধের পর আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনার কথা আমি কোনোভাবেই শুনবো না। এরপর আমি আমার কানের মধ্যে তুলা লাগাইয়া দিলাম। হয়তো আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন কিছু। আমি তুলা লাগাইছি যেন আপনার কথার আওয়াজ আমার কান পর্যন্ত না পৌঁছায়, কিন্তু আল্লাহর ইচ্ছায় আপনার কথা আমার কান পর্যন্ত পৌঁছাইয়া গেছে। নবী, এখন আপনি কি বলেন আমার এই কাজ সম্পর্কে? আর মানুষগুলো যে আপনার ব্যাপারে আমারে নিষেধ করছিল, এই ব্যাপারে আপনার কি অভিমত? আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ আমার কাছ থেকে এতটুকুন শোনার পর সে কুরআনুল কারীম থেকে কিছু আয়াত তিলাওয়াত করতে শুরু করে দিল। মুহাম্মদ যখন কোরআনের আয়াত তিলাওয়াত করতে শুরু করছে, মুহাম্মদের তিলাওয়াতকৃত আয়াতগুলো আমার অন্তরের মধ্যে এভাবে আঘাত করছে
যে আমার অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি মুহাম্মদকে বললাম, মুহাম্মদ, আমি আল্লাহর শপথ করে বলছি, মক্কার অন্যান্য মানুষগুলো আপনার ব্যাপারে আমাকে নিষেধ করছিল। তারা আমারে বলছিল আপনি পাগল, আপনি জাদুকর, আপনি যে কালাম আমাকে শুনাইছেন, আমি একজন কবি মানুষ, আমি কবিতা খুব ভালো বুঝি, সব রকমের কবিতা আমার জানা আছে। আপনি যা কিছু আমাকে শুনাইছেন আপনার এইগুলোর সাথে, কবিতার সাথে কোনো মিল পড়ে না। আপনি যা বলছেন এগুলোর সাথে গণকদের কথারও কোনো মিল পড়ে না। আপনি যা কিছু শুনাইছেন এগুলো কোনো কবিও বলতে পারে না, কোনো গণকও বলতে পারে না। আপনি যা কিছু শুনাইছেন এগুলো ঐশী গ্রন্থ, হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই কোনো বাণী হবে। আমর দাউসী বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন। মক্কার কাফেরদের কথায় আমি আপনাকে ভুল বুঝছিলাম, এখন আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন। আল্লাহর রাসূলের কাছে হাত বাড়াইয়া দিছে, আল্লাহর রাসূল তার হাত ধরে তাকে কালিমা শাহাদাত পড়াইয়া মুসলমান বানাইয়া দিল। এবার আমর দাউসী বলে, নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করিয়া দিন, আল্লাহ যেন আমাকে কোনো বিশেষ কিছু দান করেন, যে জিনিস আমি আমার কওমের কাছে যখন ফিরে যাবার পর তারা যখন আমার এই নিদর্শনগুলো দেখবে, দেখে যেন তারা বুঝে আমি সত্য কোনো জিনিস তাদের সামনে নিয়ে আসছি। আমর দাউসী বলেন, আল্লাহর রাসূল আমার জন্য দুই হাত তুলে দোয়া করলো। নবীজি যখন আমার জন্য দুই হাত তুলে দোয়া করলেন, নবীজির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। দোয়ার বরকতে আমি দেখলাম আমার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল ঝলমল করতেছিল। যখন চেহারাটা এত সুন্দর হয়ে গেল, হঠাৎ করে এত উজ্জ্বল হয়ে গেল, এখন আমার মনের মধ্যে ভয় চলে আসছে, মানুষ আবার আমাকে দেখলে অসুস্থ রোগী মনে করে কিনা, বা আমার কোনো কিছু হয়ে গেছে এমন কিছু মনে করে কিনা। এই ভয়ে আমি আল্লাহর রাসূলের কাছে বললাম, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করে যে মুজিজাটা আমার মুখের মধ্যে আসছে এটা একটু সরাইয়া অন্য কোনো জায়গায় ব্যবস্থা করে দেন না। নবীজি যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাকে যে সৌন্দর্য, যে চমকটা চেহারার মধ্যে দিয়েছিল, আমি দেখলাম আমার লাঠির মধ্যে সেই চমকটা চলে গেছে। আমর দাউসী বলেন, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে দোয়া নিয়ে যখন আমি আমার গোত্রের কাছে ফিরে আসছি, গোত্রের কাছে ফিরে আসার পর আমি আমার বাবাকে দাওয়াত দিলাম, আমার বাবা আমার দাওয়াতে ইসলাম গ্রহণ করলো। আমি আমার স্ত্রীকে দাওয়াত দিলাম, আমার স্ত্রী আমার দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করলো। এরপর আমি মানুষদেরকে দাওয়াত দিতে থাকলাম। এক পর্যায়ে খন্দকের যুদ্ধের পর পর্যন্ত আমার হাতে 40 থেকে 42টি গোত্রের মানুষ ইসলাম গ্রহণ করে বিশাল এক জামাত তৈরি হয়ে গেছে। মক্কার মানুষগুলো চাইছিল যে আল্লাহর রাসূলকে দাওয়াত থেকে, সত্য কথা থেকে বিরত রাখবে, যেন মানুষ আল্লাহর রাসূলের এই দাওয়াত শুনতে না পারে, আল্লাহর রাসূলের কথা বিশ্বাস করতে না পারে। কিন্তু আল্লাহ চাইছেন যারা বিরোধিতা করবে তাদের মাধ্যমে আল্লাহর রাসূলের দাওয়াতকে আল্লাহ